চাকরি ভাই বোন সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আর্টস ফ্যাকাল্টির মানে প্রিলিমিনারি প্রশ্ন কোন কোন জায়গা থেকে হয়ে থাকে সে সম্পর্কে আজকে আমরা একটু আলোচনা করব। কারণ আর্টস ফ্যাকাল্টি একেবারেই একটা অনিশ্চিত পরীক্ষা নিয়ে থাকেন। কখনো কখনো এত কঠিন প্রশ্ন দেন যে কোথা থেকে প্রশ্ন দিয়েছে খুঁজে পাওয়াই খুবই মুশকিল। আবার যদি কখনো কখনো আবার ফুল রিপিট দিয়ে দেন। তারপরেও কোন কোন জায়গাগুলো এই স্বল্প সময়ের মধ্যে আপনারা টাচ করবেন, যেহেতু সিনিয়র অফিসার 2022 সাল ভিত্তিক সিনিয়র অফিসারের পরীক্ষা 16 তারিখে অনুষ্ঠিত হবে, কাজে আর্টস ফ্যাকাল্টি যে যে জায়গাগুলো থেকে প্রশ্ন হয়ে থাকে আমি সেই জায়গাগুলো আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব আর কি। হ্যাঁ, আর আমি বলবো যে এই জায়গাগুলো আপনারা পড়বেন। আশা রাখি যে এই জায়গাগুলো যদি পড়েন অনেক প্রশ্ন কিন্তু আপনাদের কমন আসার সম্ভাবনা রয়েছে। প্রথমে আসি বাংলায়। আপনারা জানেন যে বাংলা কিন্তু আর্টস ফ্যাকাল্টি খুবই কঠিন প্রশ্ন করে থাকে, মানে এতটাই প্রশ্ন কঠিন হয় যে কোন বই থেকে বা কোথায় থেকে দিয়েছে সেটা খুঁজে বের করাই খুবই টাফ। সেই জন্য এটা এটা জানি। তারপরেও যে জায়গাগুলো থেকে প্রশ্ন দিয়ে থাকে, নত্যবিধান, সত্যবিধান, জ্যোতিচিহ্নের ব্যবহার, অব্যয়, পদ, তারপর হচ্ছে সমাস, বাক্য, এক কথা প্রকাশ, প্রতিশব্দ, সমার্থক শব্দ, প্রবাদ, প্রবচন। এক্ষেত্রে আপনারা হচ্ছে নবম দশম শ্রেণীর গ্রামার বই বা সৌমিত্র শেখরের যে বই রয়েছে সেটা একটু ফলো করতে পারেন। নিয়মিত পত্রিকা পড়বেন, বিভিন্ন তথ্যবহুল ডাটা, অচেনা শব্দের অর্থ নোট করে রাখা যায়, পরবর্তীতে এসব আপনার ফোকাস রাইটিংয়ে কিন্তু কাজে লাগতে পারে। হ্যাঁ, এবার ইংরেজিতে যদি আসি, এই অংশে ভালো করতে হলে আপনাদেরকে কিন্তু নিয়মিত প্র্যাকটিস করতে হবে, প্রচুর প্র্যাকটিস করতে হবে। এবং যদি নিয়মিত পত্রিকা পড়েন আপনারা মনে করি যে অনেক ভালো করবেন। যেমন ভোকাবুলারি বেস থেকে 2 থেকে 3 মার্কসের প্রশ্ন হয় কিন্তু ভোকাবুলারি বেসড। তারপরে যদি আমি বলি যে অ্যানালজি থেকে 2-1 মার্কসের প্রশ্ন হয়ে থাকে, তারপরে কানেক্টর কিংবা লিঙ্কিং ওয়ার্ডস 2-1 মার্কসের, প্রভাব, স্পেলিং, ভয়েস চেঞ্জ, ন্যারেশন, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, লিটারেচার টার্ম যেগুলো থাকে, সিমিলি, তারপর হচ্ছে এরকম লিটারেরি যে টার্মগুলো রয়েছে সেগুলো থেকে প্রশ্ন আসে। আর কয়েকটা বই দেখতে পারেন, যেমন ভোকাবুলারির জন্য আরিফুর রহমান ভোকাবুলারি, ওয়ার্ড স্মার্ট, সাইফুডসের ভোকাবুলারি বই রয়েছে, অ্যানালজি আরিফুর রহমান ভোকাবুলারি মাস্টার, কানেক্টরের জন্য এইচএসসি নবদূত, তারপর হচ্ছে মাস্টার, প্রভাবের জন্য, স্পেলিংয়ের জন্য এক্সাম ভেদা দেখতে পারেন, ইন্ডিয়া বিক্স। এবং এই যেগুলো সাইটগুলো আপনারা দেখতে পারেন, সাইটগুলো থেকে অনেক কিছু কমন পাবেন। ভয়েস চেঞ্জের জন্য পিসি দাসের, ন্যারেশনের জন্য পিসি দাসের যে পুরাতন বইটা রয়েছে সেটা দেখতে পারেন আপনারা। হ্যাঁ, এগুলো যদি পড়েন আমি মনে করি যে ইংরেজিতে আপনারা ভালো কিছু করবেন আর কি, কভার করবেন আর্টস ফ্যাকাল্টির জন্য। আর তারপরেও আপনাদেরকে বলে দিই যে ইংরেজির প্রিভিয়াস যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো কিন্তু একটু বেশি বেশি অ্যানালাইসিস করবেন। এবার আসা যাক, আমরা এবার গণিতে আসি। এখন আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলে দিই, এখানে ট্রিক্স রয়েছে। যদি আর্টস ফ্যাকাল্টি কোশ্চিন রিপিট করে তাহলে মনে করবেন যে গণিতের প্রায় সবগুলো রিপিট করবে, এবং যেখানে হচ্ছে আপনি 15-16টাই এমনিতেই কমন পাবেন। হ্যাঁ, যে যদি উত্তর মুখস্থ করে যান তারপরে আপনার গণিতে 15-16টা হয়ে যাবে, কিন্তু এটা একেবারে 100% যদি আর্টস ফ্যাকাল্টি প্রশ্ন করে। হ্যাঁ, তারপরেও আর ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো রয়েছে, যেমন রিয়েল নাম্বার, তারপর হচ্ছে হাউ টু ফাইন্ড দ্য রিয়েল রুট, তারপরে নাম্বার সিস্টেম, অ্যালজেব্রা থেকে 2-1টা প্রশ্ন থাকে, পার্সেন্টেজ আছে, ট্রিগোনোমেট্রি, জিওমেট্রি, সিরিজ, হাইট অ্যান্ড ডিস্টেন্স, অ্যারিথমেটিক প্রোগ্রেশন, প্রবাবিলিটি, স্ট্রেট লাইন, লগারিদম, পারমুটেশন অ্যান্ড কম্বিনেশন, ইনইকুয়ালিটিস, প্রফিট অ্যান্ড লস। তারপর আমি আবার বলবো একটু হচ্ছে যে আপনারা হচ্ছে যে প্রশ্নগুলো বারে করবেন, রিপিট প্রিভিয়াস প্রশ্নগুলো যেগুলো হচ্ছে 17, 18, 19 সালে এসেছে আর্টস ফ্যাকাল্টির, সেগুলো একটু ভালো করে করবেন। এবার আমরা যদি দেখি, এবার একটু আমরা সাধারণ জ্ঞানের দিকে আমরা নিয়মিত পত্রিকা পড়বেন। সাধারণ জ্ঞান কিন্তু কঠিন হয়, আর সাম্প্রতিক সাধারণ জ্ঞান দিয়ে থাকে কিন্তু, ঠিক আছে, সাম্প্রতিক সাধারণ জ্ঞান থেকে দিয়ে থাকি। আর কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে হবে। এছাড়া হচ্ছে যে আপনার পূর্বের কোশ্চেনগুলো দেখবেন, মুক্তিযুদ্ধ, তারপর হচ্ছে প্রতিপাদ্য বিষয়, জাতিসংঘের বিভিন্ন স্লোগান, অর্থনৈতিক সমীক্ষা, এগুলো একটু আমাদেরকে জানতে হবে। আর কম্পিউটারের মধ্যে অবশ্যই প্রিভিয়াস প্রশ্ন কম্পিউটারে রিপিট করে প্রিভিয়াস প্রশ্ন পড়বেন। ইজি কম্পিউটার কিংবা এক্সাম বেদা ওয়েবসাইট রয়েছে, সেখান থেকে পড়তে পারেন, বা কম্পিউটারের রয়েছে, এই ওয়েবসাইটগুলো একটু দয়া করে আপনারা কমপ্লিট করে ফেলবেন। কাজে আমি যেগুলো বললাম এই জায়গাগুলো যদি আপনারা টাচ করেন, ভালো করে যদি পড়াশোনা করেন, তাহলে কিন্তু আপনারা কমন পাবেন। আমি আবার বলছি, যদি আর্টস ফ্যাকাল্টি রিপিট কোশ্চিন করে হুবহু অনেকগুলো রিপিট পাবেন। গণিতে তো রিপিট পাওয়াই যায় একবারে, গণিতে প্রায় 15-16টা পর্যন্ত রিপিট কোশ্চিন হয়। এছাড়া কম্পিউটার রিপিট হয়, সাধারণ জ্ঞান ডিপ কোশ্চিন হয়, আর ইংলিশও মিডিয়াম টাইপের কোশ্চিন হয়। আর বাংলা যদি হয় তাহলে দেখবেন যে আকাশ ছোঁয়া কোশ্চিন, যে কোনো বইয়ের মধ্যে এরকম কোনো প্রশ্নের উত্তর খুঁজে পাবেন না। কাজে দেখবেন যে আমিও যখন টিকতাম তখন বাংলায় 3-4টার এর বেশি পারতাম না, আমি 3-4টার মধ্যে হলেও আমি কিন্তু টিকতাম। কারণ হচ্ছে যে ম্যাথগুলো যেহেতু রিপিট দিত, ম্যাথগুলো দেখা যেত আমার 15-16, 20-20 এরকম হয়ে যেত কিন্তু। কাজে আমি আপনাদেরকে বলবো যে ম্যাথগুলো একটু বেশি বেশি প্র্যাকটিস করেন, মানে ম্যাথগুলো করতে করতে যেন অ্যান্সারগুলো মুখস্থ হয়ে যায়। আর বাংলাতে বেশি সময় দেওয়ার দরকার নাই, ঠিক আছে। প্রিভিয়াস কোশ্চেনগুলো দেখেন, ইংরেজিতেও প্রিভিয়াস কোশ্চেন এবং ওয়ার্ড মিনিং বেসড একটু বেশি পড়াশোনা করেন।
ভালো হবে। আমি তো বইয়ের নামগুলো বলে দিয়েছি কোনগুলো পড়বেন। আর কম্পিউটারের জন্য প্রিভিয়াস প্রশ্নগুলো অবশ্যই দেখবেন, ইজি কম্পিউটার বা এক্সাম বেদা, কম্পিউটার সওয়াল আগার অয়েল, ইন্ডিয়া ভিক্স, ঠিক আছে। এই আপনার হচ্ছে যে এই 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 বইগুলো কিংবা এই ইন্ডিয়ান সাইটগুলো কিন্তু দেখতে পারেন, কারণ ওখান থেকেও কিন্তু অনেক কিছু আপনারা কমন পাবেন। তো এই ছিল আমার আজকের মতো ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্টে পাশেই থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।